সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, সকলকে দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট নিয়ে আবারও চলে এলাম। আজকে জুলাই মাসের 24 তারিখ বুধবার সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা, আপনারা অন স্ক্রিন দেখতেই পারছেন। এবং গতকাল মঙ্গলবারও কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল উপকূলবর্তী জেলাগুলিতে, এবং বাকি জেলাগুলিতে কার্যত কখনো মেঘলা আকাশ কখনো রোদের দেখা কিন্তু পাওয়া গিয়েছিল, এবং বিভিন্ন জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিও লক্ষ্য করা গেছিল গতকাল। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি ছিল এবং উপরের জেলাগুলিতে কিন্তু তেমন বৃষ্টি হয়নি, এবং আজকেও আবহাওয়াতেও কিন্তু বিশেষ কিছু পরিবর্তন নেই। তো এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা কিন্তু আজকে বুধবার মৌসুমি অক্ষরেখা যেটা রয়েছে সেটা কিন্তু ছত্তিশগড় উড়িষ্যা হয়ে সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, বিশেষ করে দীঘা, কাথি, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা এই সমস্ত এলাকার উপরে অবস্থান করছে। এবং মৌসুমি অক্ষরেখা যার কারণে আজকে বুধবার মূলত উপকূলবর্তী এলাকাতে অর্থাৎ উড়িষ্যা এবং বঙ্গোপসাগর লাগোয়া একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন আকাশ কিন্তু মেঘলা রয়েছে, এবং আজকে দুপুর 2টোর পর থেকে কিন্তু আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু কার্যত হচ্ছে। যে সবুজ অংশটা রয়েছে এখানে কিন্তু কলকাতার দিকে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। এবং আমরা যদি আজকে সন্ধ্যার আপডেটটা দেখে নিই তাহলে আপনারা দেখতে পারবো যে সন্ধ্যা নাগাদ কিন্তু আকাশ মোটামুটি কিন্তু কার্যত পরিষ্কার হতে চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন এখানে বিকেলের দিকটায় 2টো থেকে শুরু করে আপনাদের কিন্তু 3টে পর্যন্ত কিন্তু বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে। তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি বৃষ্টি বজ্র মোডে, এবং সেখান থেকে কিন্তু বিস্তারিত তথ্যটা দেখে নেব। এবং তার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্টই করব, আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন, এবং আপনার জেলাতে এই মুহূর্তে আবহাওয়ার কি আপডেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখানে। যদি আমরা বিকেলের আপডেটটা দেখি তাহলে দেখতে পারবেন বিকেল 3টে কিংবা বিকেল 4টের মধ্যে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হতে পারে আপনাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে। আমরা যদি সরাসরি উত্তরবঙ্গের দিকটা সবার প্রথমে লক্ষ্য করি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারবো যে উত্তরবঙ্গের আকাশ কিন্তু কার্যত পরিষ্কারই রয়েছে। ভ্যাপসা গরম কিন্তু উত্তরবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলাতে কিন্তু কার্যত গরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে কিন্তু সূর্যেরও কিন্তু আজকে দেখা মিলেছে, এবং বেশ এখানে কিন্তু রৌদ্রের দেখা মিলেছে এই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু কোনো রকম বৃষ্টির পূর্বাভাস বা বৃষ্টির কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু ভ্যাপসা এবং গোমট গরম কিন্তু লক্ষ্য করতে পারছে উত্তরবঙ্গের বাসিন্দারা। এবং উপরের দিকে যদি আমরা চলে যাই তাহলে কালিম্পং এবং দার্জিলিং এই 2 জেলারও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, কোনো রকম বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে গরম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, বিশেষ করে গরম লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলা জুড়ে। এবং নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে আমরা দেখতে পারবো নিচের দিকে কিন্তু মালদা এবং 2 দিনাজপুরের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আমরা যদি ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি আকাশ মোটের উপর পরিষ্কারই রয়েছে। এবং মুর্শিদাবাদের নিচের দিকটা যদি আমরা এখানে দেখি তাহলে আমরা দেখতে পারবো ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, এছাড়াও কিন্তু লিখে দেওয়া রয়েছে অমরপাড়া থেকে শুরু করে আরেকটু যদি নিচের দিকে নামি তাহলে দেখতে পারবো আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত, ডোমকল, করিমপুর, নদিয়ার করিমপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টির কিন্তু পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বিকেল 3টের আপডেট অনুযায়ী। এবং তার থেকে আরেকটু নিচে নেমে গেলে আমরা কিন্তু বর্ধমানের দিকে চলে আসছি। বর্ধমানের দিকে কিন্তু আমরা এখানে কাটোয়া থেকে শুরু করে, ঘুসকারা থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে, বোলপুর থেকে শুরু করে এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। পাশাপাশি কিন্তু বীরভূমের সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো ছিটেফোঁটা। এখানে কিন্তু খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, যদি এখানে বৃষ্টি হয়ে থাকে তাহলে একদম ছিটেফোঁটা বৃষ্টি আপনারা লক্ষ্য করতে পারবেন। এছাড়াও কিন্তু নদিয়ার শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, তবে হালকা থাকে ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু এখানে হয়ে যেতে পারে। বাদবাকি আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে বিকেল 3টের দিকে আপডেট দেখলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু উপকূল লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কলকাতার পার্শ্বস্থ যে এলাকাগুলি রয়েছে এই এলাকাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যেতে পারে আজকে বিকেল 3টের আপডেট অনুযায়ী আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বারুইপুর, উলুবেড়িয়া, এছাড়াও দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর, শ্যামপুর, বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি অথবা ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তেমনই কিন্তু আপডেট উঠে আসছে। এছাড়াও কিন্তু এখানটায় দেখতে পাচ্ছেন
জয়নগর, মজিলপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার, এছাড়াও কুলপি থেকে শুরু করে ঝড়খালি থেকে শুরু করে গোসাবা, নামখানা, তারপরে এখানে কুমিরমারি থেকে শুরু করে ফেজারগঞ্জ, এখানে দেখতেই পাচ্ছেন হলদিবাড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা সম্ভাবনা নেই উপকূলবর্তী এলাকাগুলিতে। তবে উপকূলবর্তী এলাকা লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু কার্যত বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বিশেষ করে কিন্তু কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু আপনাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতে পারে। এর পাশাপাশি যদি নিম্নচাপটার কথা আমরা বলি তাহলে নিম্নচাপ কিন্তু এই মুহূর্তে কার্যত উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে অর্থাৎ দীঘা, কাথি, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, এই সমস্ত এলাকার উপরে অবস্থান করছে এবং তার জেরেই কিন্তু উপকূলবর্তী লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা বৃষ্টিপাত একটু লক্ষ্য করতে পারছি। পাশাপাশি এখান থেকে যদি আমরা এখান দিকে চলে যাই তাহলে দেখতে পারবো যে ঝাড়গ্রাম থেকে শুরু করে বালিয়াচক, গোয়ালতর থেকে শুরু করে চন্দ্রকোনা, চাকুলিয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাবে। এর পাশাপাশি কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাঁকুড়ার উপরের দিকটায় কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ কিন্তু বেশ পরিষ্কারই রয়েছে, আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যা আপডেট রয়েছে তা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং পরবর্তী সময়ে যদি আবহাওয়ার উপরে যদি কোনো রকম আপডেট উঠে আসে নতুন কিছু, তাহলে সেটা অবশ্যই আমরা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে প্রকাশ করব। তো এই মুহূর্তে যা আপডেট রয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই দ্য অল আপডেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।